মথুরা বিনাশ হয়েছে, বুদ্ধি দিচ্ছে আঙ্গুরে বিনাশ হয়েছে। দাপর যুগত মহাভারত একই অবস্থা, বিনাশ হয়েছে। তোমার বুদ্ধি ধরে বিনাশ হয়েছে। যেমন ধরো এখন আমার এই মানসিকগুলা, আমার এই পূর্বপুরুষের ঘর, জ্ঞান লাভ করছে, আচার ব্যবহার ধারণ করছে। কেমন মন্ত্র পড়েছে, মন্ত্র কি মন্ত্র? গায়ত্রী। গায়ত্রীর ডেফিনেশন দেওয়া আছে, মানে বুঝা আছে গায়ত্রী করলে কি ফল পাওয়া যায়। ফলে ফল হয় না নয়? গায়ত্রী মন্ত্র করলে ফলে ফল, মানে কি যে পাওয়া যায় গায়ত্রী মন্ত্র জপ করলে। তো চলো গায়ত্রী মন্ত্রটা দেখি কালে কি করছে আমার পূর্বপুরুষের ঘর। সকাল সন্ধ্যা রাতি খাওয়া সহবাস খাওয়া দাওয়া সব সময় মন্ত্র জপ করছে। যখন সহবাস করবার গেছে তাও গায়ত্রী মন্ত্র জপ করছে, যখন খাবার গেছে তখন তো গায়ত্রী, খাবার বসে গায়ত্রী মন্ত্র জপ করছে। ওম, এই জল নিচে হাতত গিলাসের থাকিয়া নোটার থেকে জল হাতত নিচে, হাতের তালার নিচে, হয় না? অনার মানে না বিচার মানে তো না করে বুঝে খাবার বসে হাতের তলার জল নিচে, আর জল নিলে ফের ওর ধরি দেখা যাবে না, যখন ফাঁক দিয়ে টুক টুক করে পড়ে, টোপায় ধরে জল পড়ে, মানে এটা থাল খান বাঁধি নিবে আর কি, বন্ধন। হ্যাঁ, তারপরে শিবানে আরো জল নিয়ে ওম ভূর্ভুবঃ স্বাহা, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবো ধীমহি প্রিয় না কোচোদয়া গয়া জলটা ওটা ভাতের ঠান্ডা এখন দাঁড়িয়ে দিন, এমন মাটির দাঁড়িয়ে দিন, তারপর খাইবি। করছে না নাই কেন? হ্যাঁ করছে না? এখন সমস্ত রাজা প্রজা যতগুলো আছে সবগুলো কাজ করছে। তো চলো এর রহস্যটা জানি কি, তা মোর সাথে কর, মই যেটা কই ওটা তোমরা কথা মুখস্থ হয়ে যাবে, তাহলে বুঝি পাবে না তোমরা কি মুখস্থ করবেন, দেখছেন কবেন না কবেন? হ্যাঁ, ভর্গদেবের বেটা পরাশর মুনি, ভর্গদেবের বেটা পরাশর মুনি, কন না করলে হবে নাকি? তাহলে মুনিও কম কমা না। হ্যাঁ, ভার্গদেবের বেটা পরাশর মুনি, পরাশর মুনির বেটা ব্যাসদেব। পড়ে না তোমরা? জোরে জোরে কন। ব্যাসদেবের বেটা ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের বেটা দুর্যোধন, উভয় আমার 14 গোষ্ঠী। আমার কি আমার 14 গোষ্ঠী, মানে ধীমহি পিতামা ধীমহি। কি আগুনটা লাগাইছে? এই যে মন্ত্র কয়া লাগাইছে না নাই? ভার্গদেব আর ভিকারি কাজ যে মা ভীষণ দেয় ওই জগৎ খাওয়া, ভিক্ষা করে খাওয়া মানুষ।
আর এই কথা যদি জমতে থাকে খাইতে নিতে সরতে এরকম করে যে খাওয়া পাওয়া জন্ম নেয় তো ওগুলো খাওয়া বলে ভিখারি না হবে কি হবে? তখন কি হবে? তার বংশ আমার কি গতি হবে? এই জন্য একটা সারা ভিক্ষা করে ভাতের টাকা না পায় আমার মাসি যে কথা কোনো আগত ভিখারি আসলে না দিল। হ্যাঁ কি যে কথা কইছ ভিখারি আসলে না দিল? এই ক্ষত্রিয় রাজবংশী মাসি কোন ভিখারি চাল আসলে কোন ভিক্ষা করছে সেই মানসিগুলা বাড়ি বাড়ি ভিক্ষারির জন্ম হয়েছে, দরিদ্রতা হাহাকার করছে। আচ্ছা সারা রাষ্ট্র হারান, রাজ্য হারান, ডিস্ট্রিক্ট হারান, হ্যাঁ সবই হারায়। এখন সারা বিদিকারও মাটি নেই, পাঁচতলার মাটি নেই। সত্য না মিথ্যা? তাহলে এই ভর্গদেব আমার কি ধীমহি নাকি? আমার ধীমহি না, কোন ধীমহি নাকি আমার? তাহলে এই কথা তো এমন করে আজকে আজকে আর করছে নাকি? সেই সৃষ্টির থাকে, সেই কতদিন থেকে এই কামটা করছে, কত কত 14 পুরুষ 36 পুরুষ থেকে করছে কাজটা। এই কত পুরুষ 14 পুরুষ থেকে এই যে ওম ভূর ভুবের সহ করতে 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 আছে এই তার ফল। कर्मणि बदिका रास्ते माँ फलेशु कदाचन माँ कर्म फले बहुमत्ति कभी कर्मणि। কৃষ্ণ কোচে হে অর্জুন যেমন কর্ম করব তেমনই ফল পাব। যেমন কর্ম করব তেমনই ফল পাব। আমার এই 14 গোষ্ঠীটা কি ভাল কাজ করছে না বয়া কাজ করছে? এটা এই গায়ত্রী মন্ত্র জপ করিয়া কি কাজ করছে? হ্যাঁ তার ফল আছে, যেমন কাজ করছে তার বংশ আছে। আমরা এমন হচ্ছি, সত্য না মিথ্যা কর? এই গায়ত্রী মন্ত্রটাকে মুই বানাইছ, বুঝতে পারো নাই? কত মুই বানাইছ, মুই বারে বারে বানাইছ, বুঝতে পারো নাই? তো সে তো চিন্তা করে দেখো, এমন করে আমার বিনাশ হয়েছে। তাহলে যা তো বাপ ঠাকুর তার টাকা আনতো, মুই টাকা না পাই, ওর বাপ তো কত দিনে মরছে, বাপটার খবর নাই আর ঠাকুর দেয়া ওটা তো কপি গেছে, পরিচয় গেছে, কিন্তু আমার গলা দাঁড়িয়ে ধরছে। সে তো ভাই কৃষ্ণ কইছে পুরুষ ধর্মে নিধানম সে পর ধর্ম ভয়াবহ। যা ধারণ করে তাকে ধর্ম কয়। সেতু আমার ধর্ম হচ্ছে শাসন করা, দেশ শাসন করা। কি করা? আমার কর্ম কি? আমরা সেবা করে পাবো না, সেবা ধর্ম আমার নয়। আমরা আমার ধর্ম শাসন, সেবার নয়। সেবার জন্য বিধাতা মানে দিচ্ছে টাকা সেবা করার জন্য, সেবা করবে, আমরা শাসন করব। সেতু ভাই গণতন্ত্র, এই গণতন্ত্র শাসন ব্যবস্থাপনা হয়েছে ইউনিয়ন। কি ইউনিয়ন? ইউনিটি। ওই জন্য ইউনিয়ন আছে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন নামক। তাই এটি কোনো সবাই যুক্ত হবে। কি হবেন? সবাই যুক্ত হবেন। সেই জন্য ভারত সরকার কথা দিছে, তোমার সমস্ত ডিমান্ড মানি নিছে।
আর কার্যকর করবে। গতিকে মই যে কথা তোমাক কলো যে ক্ষত্রিয় রাজবংশী মানুষ যেটে খাড়া হয় সেটি কোনার থাকিয়া কি হয়? ইতিহাস হয়, ইতিহাস। সেই জন্য আমরা পুরো ইতিহাস যেটা হয়ে যায় ওটা ইতিহাস হয়ে যায়। এই যে ডোম আমরা যে সাফাই বলা হচ্ছি এটা তার করবো না, মাটি হারাছি আর সব ঘুরি পাবো, তো ওটা ইতিহাস হয়ে যায়। কি হবে? সাফা সুফা করি বেড়াবেন নাকি আরো? টোপলা টাপলি বাঁধে দিল্লি যাবে। দুনিয়ার যদি কোনো ভাল জিনিস দেখতে মন যায়, যায় না? সকালে মন যায় না? হ্যাঁ, তো মোড়ে ভীতি দেখে। মোর ভীতি যদি দেখে তাহলে শয়নে স্বপ্নে খাইতে নিতে মুখে দেখতে। মোর ভীতি দেখলে কি চোখ শুনে নাকি তোমার? না শুনে না? হ্যাঁ, তোমরা দেহ, মই প্রাণ, মই কি প্রাণ। দেহের ভিতরে যদি আত্মা থাকে, প্রাণ থাকে, দেহের কিছু হবে না। সেহেতু তোমরা দেহ, ওই প্রাণ। তা শুধু দেহের যত্ন আত্মা কায় করে, প্রাণে করে। কায় করে? দেহের যত্ন কায় করে? আত্মাটাই করে। দেহ যদি না থাকে আত্মা কোটে থাকবে? আত্মা থাকবে জানা নেই। দেহ পরিত্যাগ করার পরে আত্মা ফির পুনর্জন্ম গ্রহণ করে। দেহটা কি হয়? পঞ্চভূতের সাথে বিলীন হয়ে যায়। কোটে? পঞ্চভূত বিলীন হয়ে যায়। যখন পঞ্চভূত বিলীন হয়ে যায় তখন ফির আত্মাটা ফির আরো পঞ্চভূতে আরো দেহ ধারণ করে। কি করে? কায় দেহ ধারণ করে? আত্মাটায় কায় করে? আত্মাটা আরো দেহ ধারণ করে। বুঝছে? মোর কথাটা বুঝছে না? নাই বুঝে? যেমন মানুষ পুরানা বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন করে আত্মাটা পুরানা দেহটা পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সেই জন্য ক্ষত্রিয় মানুষের জন্ম চরিত্র নীতি ক্ষত্রিয় মানুষ কামনা করে না যে উয়ার ঘরত একটা ঠেংরা ছাড়া জন্ম নেবে, একটা ল্যাংড়া ছাড়া জন্ম নেবে, একটা অন্ধ ছাড়া জন্ম নেবে, এমন নেয় না। কেন? ওর সাথে ভগবান থাকে। তো সেই মাসি আমরা দুঃখ করবো না, কারোটা মাথা নত না করবো। কি কারণে? তা আমার ভাষা কতবার বলছ না? প্রকৃতি শুনে, প্রকৃতি বুঝে। আমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয়। ধর্ম কি? কর্ম হচ্ছে রাজনীতি, রাজবংশী। কর্ম কি? রাজবংশী, রাজনীতি করা। এটা থাকবে না পালের বমনা। আর উপাসক শিব আর চণ্ডী। কার উপাসনা করি? শিব মানে মাটি খান শিব। চণ্ডী মানে হাওয়া, যেটা খাওয়ান। হাওয়া না খালি বাঁচি পাবেন? সিস্টেমটা চলবে না। আর হাওয়া যদি খান কোটে খাবেন, থাকা তো লাগবে, কোটে থাকবেন মাঠে। এই শিব আর চণ্ডী। সেই জন্য ক্ষত্রিয় সর্বশ্রেষ্ঠ মানব বলিয়া চিহ্নিত করা হয়েছে। কি করা হয়েছে?
সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে গণ্য করা হয়েছে। কায় করছে সত্যযুগ, কায় করছে বিষ্ণু, কায় করছে বিষ্ণু। আর সেই জন্য বিষ্ণু নারায়ণকে এই দায়িত্বটা দিচ্ছে, শঙ্খ চক্র গদা পদ্ম কাক দিচ্ছে, সেই মানছি আমরা। ঠিক আছে, সেহেতু আমার কথা মতো প্রকৃতি চলে, আমার জন্য প্রকৃতি। যদি পত্র না থাকে পৃথিবীর, তাহলে হাওয়া বাতাস কিচ্ছু থাকবে না। যেমন অন্য অন্য গ্রহগুলো আছে না, অমন থাকবে। সেহেতু এই কাব্যের বাণী মনে রাখবেন, যুগ সন্ধিক্ষণের বাণী মনে রাখবেন। হ্যাঁ, আর ভয় খাবেন না, ভয় খাবেন নাকি? আর মানুষের বুদ্ধি ধরবেন না। মানুষের বুদ্ধি ধরিয়া মহারাজ ইন্দ্র রাজ্য সারি পালাইছে। হ্যাঁ, এই জন্যে তোমার কইয়াগত কোয়া শিখতে হচ্ছে না। কইয়াগত দেখছেন না? আমার ইতিহাস, এটা কি আমার কি গৌরব হয় না? না হয়? আত্মগৌরব জাগে না জানে তোমার? আত্মগৌরব বুঝছেন তো? আত্মার গৌরব জাগে না জানে? এইগুলো করা পড়ে। সেহেতু ভালো ভালো থাকেন। আরো মিটিং আছে, আরো আর কথা নিমন্ত্রণ থাকে, যখন যখন ডাকায় আসবেন না আসবেন? ঠিক আছে, যখন যখন ডাকায় আসেন, আলোচনা করবেন। ঠিক আছে, তাহলে আরো একটা জায়গা আছে প্রোগ্রাম আছে, জয় শিব চন্দ্র।